রোহিতের পরিবর্তে শুভম গিলকে টেস্টের পাশাপাশি ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। বছরের শুরুতেই চ্যাম্পিয়ন ট্রফি জেতা সত্ত্বেও হিটম্যান অধিনায়কের পদ হারালেন। রোহিত শর্মাকে এই অধিনায়কত্ব বদলের বিষয়ে জানানো হয়েছে বলেই জানান আগারকার। তার দাবি, রোহিত শর্মাকে আমরা এই বিষয়ে জানিয়েছি, ও এটাকে কেমনভাবে নিয়েছে সেটা ওর আর নির্বাচক কমিটির মধ্যে বিষয়। রোহিত শর্মা চ্যাম্পিয়ন ট্রফি না জিতলেও এই সিদ্ধান্তটা সবসময় খুব কঠিন ছিল। তবে অনেক সময় ভবিষ্যতের কথা চিন্তা করে দলের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াই জরুরি হয়ে পড়ে। এই সিদ্ধান্তটা আমরা এখন নেব না ৬ মাস পর, এটাই খালি প্রশ্ন ছিল। শুভম গিলকে ২০২৭ সাল বিশ্বকাপের পর ভারতীয় নির্বাচকরা অধিনায়ক হিসেবে যথেষ্ট সময় দিতে আগ্রহী বলে জানান আগারকর। তিনি বলেন, ৩টি ফরম্যাট, ৩টি অধিনায়ক নিয়ে খেলাটা কার্যত অসম্ভব। আর এখন তো এই ওয়ানডে ফরম্যাট সবথেকে কম খেলা হচ্ছে। আমরা চাই গিল যেন সবটা মানিয়ে গুছিয়ে নেওয়ার সময় পায়। তবে অধিনায়কত্ব হারালেও রোহিত অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দলে আছেন বিরাট কোহলিও। আগেকার সাফ কথায় খাতায় কলমে অধিনায়ক না হলেও রোহিত কোহলিরা এখনই নেতা। আমরা খুব বেশি কিছু বদল হচ্ছে না। ওরা এখন এই সাজঘরের নেতা। আশা করছি পরিস্থিতি এমনই থাকবে। দুজনে এই ফরম্যাটে অন্তত সফল এবং তেমন ভবিষ্যতে হবে বলে আশাবাদী আমরা। দাবি নির্বাচক প্রধানের। গিল সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচক কমিটিরা নতুন সহ অধিনায়ক নির্বাচন করেছে। টি-টোয়েন্টি দলে ব্যর্থ হলেও শ্রেয়াস আইয়ারকে ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।